একদা ৩ দিন যাবৎ বিশ্বনবীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল পাগল হয়ে নবীজিকে খুঁজতে বের হয়ে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিল একটি তলোয়ার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু ইহুদিদেরকে সামনে পেয়ে গর্জে উঠলেন। উমর তলোয়ার তাক করে বললেন, হে ইহুদির বাচ্চারা, আমার নবী কোথায়? তোরা বল আমার নবীকে কোথায় রেখেছিস, না হলে আমি উমর আজকে তোদের সবাইকে কতল করে ফেলবো। তখন ইহুদিরা বলতে লাগলো, হে উমর, বিশ্বাস করো আমরা তোমাদের নবীকে দেখিনি। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরকে বললেন, উমর চলো আমরা সামনের দিকে যাই, সেখানে হয়তো কিছু রাখালকে পাবো, তাদের কাছে জিজ্ঞেস করলে হয়তোবা বিশ্বনবীর খোঁজ পাওয়া যেতে পারে। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে হাঁটতে থাকলেন। কিছু দূর হাঁটার পর তারা একটি পাহাড়ের কাছে কিছু রাখালদেরকে দেখতে পেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালদেরকে জিজ্ঞেস করলেন, হে রাখালেরা, তোমরা কি এদিক দিয়ে আমাদের দ্বীনের নবীকে যাইতে দেখেছো? তখন রাখালদের মধ্যে একজন জবাব দিলেন, আমরা আজকে 3 দিন যাবৎ একজন লোককে এই পাহাড়ের গুহার মধ্যে সেজদায় পরে কান্নারত অবস্থায় দেখেছি। লোকটি আজকে 3 দিন ধরে কান্না করেই চলেছে। তার কান্না শুনতে পেয়ে আমাদের পশু পাখিগুলা আজকে 3 দিন যাবৎ কোনো ঘাস পানি খাচ্ছে না। পশুদের দুগ্ধপায়ী বাচ্চারা তাদের স্তনের মধ্যে মুখ লাগাচ্ছে না। ভাই, তোমরা তোমাদের লোককে নিয়ে যাও, না হলে হয়তোবা আমাদের পশু প্রাণীগুলা না খেয়ে খেয়ে মরেই যাবে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরকে বললেন, উমর, যার কান্না শুনে পশু পাখিরা খাওয়া লওয়া ছেড়ে দিয়েছে সে আর কেউ হবে না, সে আমাদের দ্বীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হবেন। চলো আমরা সামনে গিয়ে দেখি। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের সামনে এক গর্তের মধ্যে গিয়ে দেখলেন বিশ্বনবী সেজদায় পড়ে কান্না করতেছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে উদ্দেশ্য করে বললেন, নবী গো, আজকে 3 দিন যাবৎ আমরা আপনার খুঁজে পাগল পারা হয়ে গিয়েছি, কোথাও আপনাকে খুঁজে পাচ্ছি না। আপনি এখানে উম্মতের জন্য কান্না করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে নিতে এসেছি, আপনি মাথা উঠান। কিন্তু বিশ্বনবী মাথা উঠায় না। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই উম্মতের জন্য আপনি এভাবে কান্না করছেন, আমি আবু বকর কথা দিলাম আমার তামাম জিন্দেগীর ইবাদতগুলো আপনার উম্মতের নামে ওয়াকফ করে দিলাম, আপনি মাথা উঠান। তারপরও দয়াল নবী মাথা উঠাচ্ছে না। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরকে বললেন, উমর, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ছাড়া বিশ্ব নবীকে নেওয়া যাবে না, চলো আমরা ফাতেমার বাড়িতে যাই। তারপর তারা দুজন মিলে ফাতেমার বাড়ির দিকে রওনা করলেন। পথিমধ্যে তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলেন এবং হযরত আলীর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সব কিছু বলার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত হুসাইন এবং হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই মিলে বিশ্বনবীর কাছে পাহাড়ের গর্তের মধ্যে চলে আসেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, আব্বা গো, আপনি কিভাবে পারলেন আজকে 3 দিন যাবৎ আমাদের সবাইকে ছেড়ে এই গুহায় এসে পড়ে থাকতে? আমরা আপনার খুঁজে পাগল হয়ে গিয়েছি, কোথাও আপনার খোঁজ পাচ্ছি না। আপনি কি করে পারলেন আমাদেরকে বলে থাকতে, আপনার আদরের নাতি হাসান এবং হুসাইনকে বলে থাকতে? আব্বা গো, আপনি মাথা উঠান, আমরা আপনাকে নিতে এসেছি। কিন্তু নবীজি মাথা উঠাচ্ছে না, সেজদায় পড়ে কান্না করেই চলেছে। তারপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আমার আব্বাজান, আমি ফাতেমা কথা দিচ্ছি আপনার উম্মতের জন্য আমি আমার আদরের সন্তান এবং আপনার আদরের নাতি হাসান এবং হুসাইনকে কুরবানি করে দিলাম। এবার আমার আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বললেন, হে জিব্রাইল, তুমি এক্ষুনি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে বলো সেজদা থেকে মাথা উঠাতে।
আমার বন্ধুকে গিয়ে বলে দিও আমি আল্লাহ রব্বুল আলামিন বন্ধুর সমস্ত উম্মতের জিম্মা নিজেই হয়ে গেলাম। আল্লাহ রব্বুল আলামিনের এমন নির্দেশ পাইয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম পাহাড়ের গুহার মধ্যে এসে নবীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঠান, আল্লাহ রব্বুল আলামিন আমাকে এইমাত্র জানিয়ে দিয়েছে আপনার সমস্ত উম্মতের জিম্মা আল্লাহ নিজেই হয়ে গিয়েছেন। এই বলে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। অতঃপর বিশ্বনবী সিজদা থেকে মাথা উঠালেন। তারপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিশ্বনবী হাঁটতে হাঁটতে বাড়িতে চলে গেলেন। একদা ঈদের দিন সকালে কিছু ছোট্ট ছেলেরা এসে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলো, আজকে তো ঈদের দিন, আমরা নতুন জামা পরে এসেছি, তোমরা তো দেখি পুরান জামাই পরে আছো, তোমাদের নতুন জামা কোথায়? এই কথা শুনে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে ঘরের মধ্যে গিয়ে মা ফাতেমাকে বলতে লাগলেন, মা, পাড়ার সমস্ত ছেলেরা নতুন জামা পরেছে, আমাদের নতুন জামা কোথায়? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তিত হয়ে গেলেন। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার একই কথা বলার কারণে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা সময় তাদেরকে সান্ত্বনা দিতে গিয়ে বললেন, বাবারা, তোমরা গোসল করে এসো, তোমাদের নতুন জামা দর্জির দোকানে দিয়ে এসেছি, কিছুক্ষণ পর দর্জি দিয়ে যাবে, তোমরা গোসল করে এসো। মায়ের মুখে এমন কথা শুনে দুই ভাই খুশিতে গোসল করতে গেলেন। এদিকে মা ফাতেমা চিন্তিত হয়ে কান্না করতে লাগলেন। তিনি সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজে বসে গেলেন। নামাজ শেষে তিনি মুনাজাতে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলতে লাগলেন, হে মাবুদ, আমি তো আমার সন্তানদেরকে মিথ্যে সান্ত্বনা দিয়েছি, আমি বলেছি তারা গোসল করে আসলে তাদেরকে নতুন জামা দেব। মাবুদ গো, এখন যদি তারা গোসল করে এসে নতুন জামা না পায় তাহলে তারা বলবে নবীর মেয়ে হয়ে আমি মিথ্যে কথা বলেছি, তুমি বলে দাও আল্লাহ, আমি এখন কি করব? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইসব বলে যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছিল, এমন সময় তিনি দেখতে পেলেন হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টি প্যাকেট হাতে নিয়ে খুশি মনে ঘরের মধ্যে ঢুকলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান এবং হুসাইনকে জিজ্ঞেস করলেন, বাবারা, তোমাদের হাতে এইগুলা কিসের প্যাকেট? তখন এক ভাই জবাব দিল, মা, আমরা গোসল শেষ করে যখন বাড়ির দিকে রওনা করছিলাম তখন একজন লোক এসে আমাদের হাতে 2টা প্যাকেট দিয়ে বলল, আমি দর্জির দোকান থেকে এসেছি, এই নাও তোমাদের নতুন জামা। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে থাকলেন। একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি বাগানে দাঁড়িয়ে তার এক ইহুদি বান্ধবীর সাথে কথা বলছিলেন। এমন সময় 3জন লোক এসে সেই ইহুদি মেয়েটিকে বলল, আপনার বাবা আপনাকে বাড়িতে যেতে বলেছেন। তখন মেয়েটি সেই 3জন লোকের সাথে বাড়িতে চলে গেল। বাড়িতে আসার পর মেয়েটি তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, আপনি কি আমাকে ডেকেছেন? তখন মেয়েটির বাবা তাকে বলল, হ্যাঁ মা, আমি তোমাকে ডেকেছি একটি কথা বলার জন্য। শুনো মা, আমি তোমার একটি ছেলের সাথে বিয়ে ঠিক করেছি। ছেলেটি হলো ইহুদি সম্প্রদায়ের বিশাল ধনীঘরের ছেলে। এবার তুমি তোমার জবাবটা আমাকে জানিয়ে দাও, এই বিয়েতে কি তুমি রাজি আছো মা? তখন মেয়েটি তার বাবাকে বলল, আব্বাজান, এই উত্তরটি আমি আপনাকে কালকে দেব, আজকে রাতটুকু আপনি আমাকে সময় দিন। মেয়েটির বাবা তখন মেয়েটিকে সময় দিল। অতঃপর মেয়েটি আর কোনো দিকে না গিয়ে সোজা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোমল সুরে বলতে লাগলো, হে বোন, তোমাকে আমি একটি কথা বলতে চাই। বোন, তোমার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। এই দীর্ঘ সময়ে তুমি কখনোই আমাকে কোনো খারাপ পরামর্শ দাওনি। আমি আশা করব আজকেও তুমি আমাকে কোনো খারাপ পরামর্শ দেবে না। শুনো বোন, আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে একটি ইহুদি বংশের
বিশাল শিল্পপতির ছেলের সাথে। আমার বাবা সেই ছেলেটির সাথে আমাকে বিয়ে দিতে চাচ্ছে। এখন তুমি বলো, আমি কি সেই ছেলেটিকে বিয়ে করব? জবাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে বোন, তোমার বাবা যেহেতু তোমাকে ওই ছেলেটির সাথে বিয়ে দিতে চাচ্ছে, নিশ্চয়ই ভালো হবে, কারণ বাবাদের সিদ্ধান্ত কখনো খারাপ হয় না। তাই আমি চাইবো তুমি ওই ছেলেটিকে বিয়ে করে ফেলো। এবার ইহুদি মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, বোন, আমি ওই ছেলেটিকে বিয়ে করতে পারি, তবে একটি শর্ত আছে। শর্তটি হলো, আমি চাই তুমি আমার বিবাহর মধ্যে যাবে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বোন, শুনো, আমি তোমার বিয়েতে কিভাবে যাব? তোমরা হলে ইহুদি আর আমরা হলাম মুসলমান। ইহুদির সাথে মুসলমানদের কোনো আনুষ্ঠানিকতা থাকতে পারে না। আর তোমার বিয়েতে যদি আমি যাই, তাহলে মানুষরা তোমাদেরকেও খারাপ বলবে, আমাকে নিয়েও কথা উঠাবে, এবং আমার বাবা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই আঙ্গুল তুলে কথা বলবে। তাই আমি চাই না তোমার বিয়েতে যেতে। অতঃপর ইহুদি মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে আবার বলতে লাগলো, হে বোন, তাহলে তুমি জেনে রাখো, তুমি যদি আমার বিয়েতে না যাও, তাহলে আমি জীবনও এই বিয়ে করব না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন চিন্তায় পড়ে গেলেন। অতঃপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পর্যায়ে মেয়েটির অনেক কাকুতি মিনতিতে বিয়েতে যাওয়ার জন্য রাজি হয়ে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে বোন, আমি যাব তোমার বিয়েতে, তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও। তখন মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে এক দৌড়ে বাবার কাছে চলে এসে বললেন, বাবা, আমি এই বিয়েতে রাজি আছি, তবে একটি শর্ত আছে। শর্তটা হলো, আমার বিয়েতে মুহাম্মদের মেয়ে ফাতেমা আমার সাথে থাকবে। তখন মেয়েটির বাবা বলল, মুহাম্মদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে, তাহলে সে আমাদের এই স্ট্যাটাসের সাথে মিলবে না, কারণ সে হচ্ছেন গরিব, তার বাবাও গরিব, তারা ঠিকমতো দুবেলা খেতে পারে না, দেহে ভালো জামা কাপড় নেই, তাহলে তারা কি করে আসবেন তোমার বিয়েতে? যারা আসবে তারা সবাই ধনী শিল্পপতির ছেলে মেয়ে, তাই মুহাম্মদের মেয়ে ফাতেমাকে দাওয়াত দেওয়া যাবে না। তখন মেয়েটি তার বাবাকে বলল, বাবা, ফাতেমাকে যদি বিয়েতে আসতে বাধা দাও, তাহলে আমি জীবনও এই বিয়ে করব না। এক পর্যায়ে বাবা নিরুপায় হয়ে রাজি হলো এবং মেয়েকে বলল, আমি তোমাকে অনুমতি দিতে পারি, তবে একটা শর্ত আছে। শর্তটা হলো, যদি মুহাম্মদের মেয়ে ফাতেমা আমাদের বাড়িতে আসতে চায়, তাহলে তাকে সুন্দর নতুন জামা কাপড় পরে আসতে হবে। যদি পুরাতন জামা পরে চলে আসে, তাহলে আমার বাড়িতে ঢুকতে পারবে না। তখন সেই মেয়েটির বাবার কথা শুনে মেয়েটি আবার দৌড়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে কেঁদে কেঁদে বলল, হে বোন, তুমি আমার বিয়েতে যাও, তা আমার বাবা চায় না, তবে আমার বাবা একটা শর্তে রাজি হয়েছেন। শর্তটি হলো, আমার বিয়েতে যদি তুমি যাও, তাহলে অবশ্যই নতুন সুন্দর জামা পরে তোমাকে আসতে হবে। এখন তুমিই বলো, তুমি আমার বিয়েতে যাবে কিনা? এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বললেন, বোন, আমার জীবনে এমনও দিন কেটে গেছে, আমি আমার জীবনে নতুন জামা কাপড় চোখেই দেখিনি। দিনের পর দিন চলে যায়, যার ঘরে চুলায় আগুন ধরে না। দিনের পর দিন চলে যায়, আমরা না খেয়ে থাকি, সেখানে নতুন জামা কি করে পাবো বলো? তখন মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, বোন, তুমি যদি তোমার নিজের জবান দিয়ে একবার বলো যে আমি নতুন জামা কাপড় পরে তোমার বিয়েতে যাব, তাহলে আমার বিশ্বাস তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার জামা কাপড়ের ব্যবস্থা করে দিবেন, কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সময় আবেগী হয়ে বললেন, ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সবচেয়ে দামি কাপড় পরিধান করেই যাব ইনশাআল্লাহ। তখন সেই মেয়েটি দৌড়ে তার বাবার কাছে গিয়ে তার বাবাকে বলল, বাবা, ফাতেমা আমার বিয়েতে আসবেন এবং সবার চেয়ে দামি কাপড় পরেই আসবেন। তারপর বিয়ের দিন তারিখ ঠিক হলো। এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতে লাগলেন, বিয়ের দিন কাছে চলে আসছে, আর আমি ওয়াদা করেছি বিয়ের দিন সেই বিয়ে বাড়িতে নতুন জামা কাপড় পরিধান করে যাব, কিন্তু আমার নতুন জামা কাপড় নেই। এইসব কথা চিন্তা করতে করতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজ বিছিয়ে নামাজে বসে গেলেন।
নামাজের শেষদায় গিয়ে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে মাবুদ, এই দুনিয়াতে আপনার সাথে আমার গভীর সম্পর্ক হয়েছে তা আজ পর্যন্ত কেউ জানে না। মাসের পর মাস চলে গিয়েছে, না খেয়ে আমি থেকেছি, কোনোদিনও আপনার কাছ থেকে কোনো কিছু চাইনি। আজকে আমি আপনার কাছে একটা নতুন কাপড়ের আবদার করলাম। এই আবদার আমার জৈবিক বা দৈহিক চাহিদা পূরণের জন্য নয়। আমাকে এমন একটি জামা প্রদান করুন যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারবো এবং সব সেখানকার মেয়েরা যেন সেই জামা দেখে আমার দিকে তাকিয়ে থাকে। আপনি কি আমাকে একটা নতুন জামা দান করবেন? এভাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন। নামাজ শেষে তিনি যখন ঘরের কোণে তাকালেন তখন ঘরের কোণে 2টি প্যাকেট দেখতে পেলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্যাকেট নিয়ে কাঁদতে কাঁদতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং তার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। অতঃপর বিশ্বনবী প্যাকেটটি হাতে নিয়ে খুলতেই জান্নাতের সুঘ্রাণ পেলেন। তিনি এই সুঘ্রাণ মিরাজের রাতে পেয়েছিলেন। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন, এই কাপড় তুমি কোথায় পেয়েছো মা? এটা তো দুনিয়ার কাপড় না, এটা জান্নাতের কাপড়। তুমি গোপনে আল্লাহর সাথে যে সম্পর্ক করেছো, মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়া কবুল করেছেন। মহান আল্লাহ তাআলার নিকট একটি কাপড়ের আবদার করার কারণে মহান আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে তোমার জামার ব্যবস্থা করে দিয়েছেন। তারপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এই জামা পরে তোমার ইহুদি বান্ধবীর বিয়েতে যেতে পারো, তবে অবশ্যই পর্দার সাথে যেতে হবে। জবাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আমি নিশ্চয়ই পর্দার সহিতই আমার বান্ধবীর বিয়েতে যাব। যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি পোশাক পরলেন তখন তার সৌন্দর্য আরও বেড়ে গেল। সেই জামা পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন তখন যেন সব কিছু আলোকিত হয়ে গেল। মহিলারা নববধূর দিক থেকে মুখ ফিরিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকিয়ে রইল। সবাই বলতে লাগলো যে, ফাতেমা, তুমি তো গরিব, তাহলে তুমি এমন দামি সুন্দর পোশাক কোথায় পেলে? আমরা তো এমন জামা জীবনেও চোখে দেখিনি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি এটা বাজার থেকে কিনে এনেছি। তখন মহিলারা বলল, এটা কোন বাজারের কোন দোকান থেকে কিনেছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা সেই বাজার চিনবে না, সেই দোকানও চিনবে না, এমনকি যে রাস্তা দিয়ে আমি সেই বাজারে গিয়েছি সেই রাস্তাও তোমরা চিনবে না। তখন সেই মহিলারা বলল, আমরা চিনব, তুমি শুধু একবার ঠিকানা বলো। তোমার ঠিকানা বলতে দেরি, কিন্তু আমাদের সেই বাজার চিনতে দেরি হবে না। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে বলল, আমি যে বাজারের দোকান থেকে এই জামাটা কিনেছি সেই দোকানে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না। ওই দোকানে যেতে হলে একটা বিশেষ রাস্তা দিয়ে যেতে হয়, আর সেই রাস্তার নাম সিরাতাল মুস্তাকিম। সেই রাস্তার জন্য আমার বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় দিনের দাওয়াত দিয়ে থাকেন। যে রাস্তার জন্য আমার বাবার তায়েফের জমিনে 3 বার রক্তাক্ত হয়েছেন, সেই রাস্তার নাম হলো সিরাতাল মুস্তাকিম। সেই রাস্তা দিয়ে যদি তোমরা যাও তাহলে যেতে যেতে একটা বাজার পাবে, সেই বাজারের নাম হলো জান্নাত। আর সেই বাজারে এক দোকান আছে, সেই দোকানের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সেই দোকানের মালিকই আমাকে এই জামাটা দিয়েছে। মহিলারা সেই জামা পাওয়ার জন্য এতটাই বেকুল হয়ে গিয়েছিল যে তারা ফাতেমাকে বলতে লাগলো, ফাতেমা, আমরা যেতে চাই সেই পথে, তুমি আমাদেরকে নিয়ে যাও। তখন ফাতেমা বলল, সেই পথে যেতে হলে প্রথমে সবাইকে একটি বাক্য উচ্চারণ করতে হবে। তোমরা কি পারবে সেই বাক্য উচ্চারণ করতে? তখন মহিলারা সবাই পারবে বলে সম্মতি দিল। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সেই বাক্যটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন উপস্থিত সকল মহিলা এই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন করার তৌফিক দান করুক। সকলেই কমেন্টে লিখুন আমিন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।